আই নো ইচ অ্যান্ড এভরিথিং। আমি এই এরিয়াতে অঞ্চলে কতবার এসেছি। চন্দ্রকোনা রোডে আমার নিজের বাড়ি আছে, মা বাড়ি আছে, মাসির বাড়ি আছে, তো এই পুরো অঞ্চলটা আমার কাছে অজানা নয়। তো বেস্ট পার্ট ইজ দ্যাট কি জায়গাটা আমার চেনা, লোক আমার চেনা। 30% ইয়াং জেনারেশন ভোট দেয় বা তাদের কাছে ভোটিং কার্ড আছে, বাকিদের কাছে নেই, বাট দে আর নট ইন্টারেস্টেড অলসো। আমার কাজটা হচ্ছে ওদিকে মোটিভেট করা, ওদিকে ইন্সপায়ার্ড করা, ওরা যেন অ্যাটলিস্ট দেশ করার সময় যেন সঙ্গে থাকে। আজকে আমিও যদি বলি কি না यार আমি আমার কাজে ভালো আছি, আমি তো অ্যাক্টিং ক্যারিয়ার খুব ভালো যাচ্ছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি অলসো। আজকে আমি যদি বলি কি আজকে পেট্রোল দাম বেড়ে যাচ্ছে, উই রিয়াক্ট তো, আমি বলি আরে স্যার পেট্রোল দাম বেড়ে গেলো, কিন্তু উই ডোন্ট আস্ক এ কোশ্চেন। আমার আসাটা কারণটাই হচ্ছে কি আমার সোকল ইয়াং জেনারেশন যারা আমাকে রিপ্রেজেন্ট, যারা আমাকে দেব বানিয়েছে, যারা যারা কোথাও যেন আমাকে আমার কথা শুনে যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে, তো তাদেরকে এটাই বলাকে বন্ধু সঙ্গে থেকো, গভর্নমেন্টের সঙ্গে থেকো, অ্যাটলিস্ট জানো কি কী হচ্ছে, শুধু ড্রয়িং রুমে বসে নিন্দুকের মতো নিন্দা করো না। আই থিঙ্ক আজকে সবাই বলে পলিটিক্স ওয়ার্ডটা খুব খারাপ, এটা চলবে যতক্ষণ না গাইস লাইক আস যারা ইনভলভ হন ততক্ষণ এই জিনিসটা চলতে থাকবে। আই থিঙ্ক ইটস হাই টাইম ইয়াং জেনারেশনকে হ্যাজ টু বি ইম্পর্টেন্ট প্লেয়ার, হ্যাজ টু বি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল থিং। কারণ দিদিকে আমি শ্রদ্ধা করি, দিদি এমন একটা ব্যক্তি আমার জীবন, তাকে আমি না বলতে পারি না। দেখো একটা হয় না কে কিছু কিছু লোক আমাদের প্রত্যেকের জীবনে তাকে তুমি না বলতে পারো না, দিদি তার মধ্যে একজন, অ্যান্ড দ্যাটস ইট। তো আমি হচ্ছে একটা ফেস টু রিপ্রেজেন্ট সামথিং, অ্যান্ড আই এম লাকি যে আমি আমার নিজের কনস্টিটুয়েন্সি পেয়েছি ঘাটাল। যেহেতু ঘাটাল এর থেকে 7টা কনস্টিটুয়েন্সির মধ্যে আমার প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও কেউ না কেউ আছে। আজকে আমার যদি ওইখানে ময়দানে যাই, মাঠে যাই, তুমি দেখতে পাবে আমার অনেকগুলো রিলেটিভস এসছে, কিছুই না, হয়তো অনেকে পার্টিও করে না, বাট দেখতে এসছে ওদের রাজু কত বড় হয়ে গেছে। আমি এখানে এসে দেবের মতন বক্তৃতা দিলাম, এই তো মারবো এখানে, এটা হবে, বিলিভ মি অর নট, এটা কাজ হবে না। বাট ইয়া আই থিঙ্ক অন এ রিয়ালিটি বেসিস মানুষ ইমোশনালি বেশি হয়, স্পেশালি বাঙালিরা প্রচণ্ড ইমোশনালি ভেরি হাই। ওইখানে ওদের মতো করে ওদের সঙ্গে হেল্প করতে হবে। আই এম দ্য গেস্ট অফ টিএমসি, যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। যেই দিন আমার মনে হবে কি না ইয়াং জেনারেশন আর দেয়ার, আই উইল সে থ্যাংক ইউ সো মাচ, আমার কাজ হয়ে গেছে, চলো লেটস গো, চাঁদের পার্ট 2 তৈরি হচ্ছে, আমরা ফেব্রুয়ারি থেকে শুটিং আরম্ভ হবে। আগেন আই এম টেলিং আই এম কমপ্লিটলি নিউ, তোমাদেরকে আমাকে হেল্প করতে হবে। তো আমি আমার ছবি নিয়ে ডেফিনেটলি ব্যস্ত আছি, যতটুকু সময় পাচ্ছি আমি চেষ্টা তো করছি। আজকে আমার প্রথম দিন, আমি মেদিনীপুরে এসেছি, আমি আমার কনস্টিটুয়েন্সি প্রথমবার যাচ্ছি, আমি এখানে টানা 2 মাস এখানেই শুটিং করবো আমরা এখানে প্রাগে। তো আই উইল ট্রাই অ্যান্ড গো অ্যাজ মাচ অ্যাজ লাইক স্পেন্ড টাইম উইথ দেম যদি সুযোগ পাই। ভেরি অনেস্টলি স্পিকিং, যারা আমাকে যা বানিয়েছে আজকে, যাই বলো না কারণ দেব যদি বলো অ্যাক্টর, নন অ্যাক্টর, স্টার, সুপারস্টার, হোয়াট এভার ইউ সে, মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আই হেট প্রমিসেস, বিলিভ মি, আই হেট, কারণ আই থিঙ্ক প্রমিসেস আর মিন টু বি ব্রোকেন। আমি বলে দিলাম আজকে তাজমহল করে দেবো এখানে, প্লিজ এইসব কিছু না। বাট আগেন বলছি যে যদি জিনিসটা যদি সাফল্য হয়, জিনিসটা যদি সাকসেস হয়, 5 বছরের মধ্যে দেখতে পাবে